সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি, এই পূর্তি উপলক্ষে বাংলাদেশের সকল মুক্তিকামী জনগণকে মহানগর বিএনপি, বন্দর উপজেলা বিএনপি, বন্দর থানা বিএনপি এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির পক্ষ থেকে জনগণকে, ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ের এই দিনে আজকে আমাদের মনে পড়ে যারা শহীদ হয়েছেন তাদের। আজকে এই দিনে আমরা সেই শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন। আমরা শুধু বলতে চাই, গত 16 বছরে যে সকল বিএনপির নেতাকর্মী এই স্বৈরাচারী শেখ হাসিনার হাতে নিহত হয়েছে, সকলের রুহের মাগফিরাত কামনা করি। এবং যারা আহত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং 15 বছরে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সকলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আমরা বলতে চাই, বাংলাদেশ দ্বিতীয়বার 2024-এ যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার মূল কাজই হলো এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান সেটা সফল হবে না। 24 গণ অভ্যুত্থানে আরো যেই সকল বিষয়গুলো আছে, আমাদের দেশ থেকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, অবিচার দূর করতে হবে। সকল প্রকার বৈষম্য জলাঞ্জলি দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই শেখ হাসিনা সহ তার দোসরদেরকে এই বাংলার মাটিতে বিচার করতে হবে। অবিলম্বে বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগে এই বাংলাদেশে জাতীয় নির্বাচন দিতে হবে। এবং যারা বৈষম্যের, যারা হত্যায় গুলি খেলা খেলেছিল, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাই, সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, সকল প্রকার বৈষম্য দূর করে আমরা যারা ওই আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী আন্দোলন, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাংলাদেশের গণতন্ত্রকে আবার বিপন্ন করবে। আবার এদেশে সেই স্বৈরাচার কায়েম করার জন্য তারা চেষ্টা করবে। দেশি বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর উপজেলা বিএনপি, বন্দর থানা বিএনপি এবং বন্দর নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি এবং প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রতিটি গ্রাম মহল্লায় ওই ফ্যাসিস্টদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকের এই বিজয় মিছিলে আমরা বেশি দিন যাব না। বিজয় র্যালি, এই র্যালিতে কেউ পিছন দিক থেকে চলে যাবেন না। সবাই আমরা ওই বন্দর যে নবীগঞ্জ যে কবরস্থান আছে, স্বজনের কবরস্থান পর্যন্ত আমরা যাব। সেখানে আপনারা সবাই থাকবেন এবং সেখানে আমরা ফুল দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য